মুসাফির ও ৬ দিরহাম আলী রাদিয়াল্লাহু আনহু এর ত্যাগ ও আল্লাহর প্রতিদান। একসময় মদিনায় চলছিল তীব্র দুর্ভিক্ষ। নবী পরিবারেও দেখা দিয়েছিল চরম অভাব। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর ঘরে গত কয়েকদিন যাবৎ প্রায় কিছুই রান্না হয়নি। ছোট্ট হাসান রাদিয়াল্লাহু আনহু ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু ক্ষুধায় কাতর হয়ে কাঁদছিলেন, আর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিজেও না খেয়ে থেকে সন্তানদের সান্ত্বনা দিচ্ছিলেন। আল্লাহর মেহমান। এমন সময় সন্ধ্যার দিকে যখন ঘরে কোনো আশা ছিল না, এক অজানা গরিব মুসাফির তাদের দরজায় এসে টোকা দিলেন। তিনি বললেন, আসসালামু আলাইকুম, আমি একজন মুসাফির, পথে পথে ঘুরছি, ক্ষুধায় মরে যাচ্ছি, আল্লাহর ওয়াস্তে আমাকে একটু আশ্রয় ও খাবার দিন। দারিদ্র্য সত্ত্বেও হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে সাদরে ভিতরে নিয়ে এলেন এবং হাসি মুখে বললেন, স্বাগতম হে আল্লাহর মেহমান, আজ তুমি আমাদের ঘরে আল্লাহ পাঠিয়েছেন, বসো, এখনই খাবারের ব্যবস্থা করছি। তিনি ফাতেমাকে ডেকে জিজ্ঞাসা করলেন, আজ আমাদের ঘরে কি আছে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা লজ্জিত হয়ে বললেন, ইয়া আলী, মাত্র ৬ মুঠি জবের আটা আর একটু তেল আছে, এতেই সারাদিন হাসান হুসাইনকে কোনো মতে চুপ করিয়েছি। জামা বন্ধক রেখে দান। হজরত আলী রাজিয়াল্লাহু কোনো দ্বিধা করলেন না। তিনি বললেন, তুমি ওই আটা দিয়ে রুটি তৈরি করো, আমি একটু বেরোচ্ছি। তিনি নিজের পরনের একমাত্র মূল্যবান জামা বা বর্ম নিয়ে বেরিয়ে গেলেন। এক ইহুদি ব্যবসায়ীর কাছে গিয়ে জামাটি বন্ধক রেখে তিনি ৬ দিরহাম নিলেন। তারপর সেই অর্থ দিয়ে বাজার থেকে কিছু মাংস, কিছু খেজুর ও অন্যান্য জিনিস কিনে ফিরে এলেন। ঘরে এসে দেখলেন ফাতেমা রাজিয়াল্লাহু জবের রুটি তৈরি করে ফেলেছেন। হজরত আলী রাজিয়াল্লাহু মাংস রান্না করে খেজুর সাজিয়ে দিলেন। খাবার টেবিলে বা দস্তরখানে বসার সময় তিনি মেহমানকে সবচেয়ে ভালো ভালো খাবার তুলে দিতে লাগলেন। অথচ তিনি নিজে, ফাতেমা রাজিয়াল্লাহু এবং হাসান হোসেন রাজিয়াল্লাহু শুধু শুকনো রুটি আর পানি খেলেন। মেহমান বারবার বলতে লাগলেন, আপনারা খান না কেন? হজরত আলী রাজিয়াল্লাহু হেসে বললেন, আমরা আগেই খেয়েছি, আপনি নিশ্চিন্তে খান। মেহমান পেট ভরে খেলেন, তাদের জন্য দোয়া করে বিদায় নিলেন। আল্লাহর উপর ভরসা। মেহমান চলে যাওয়ার পর ফতেমা রাজিয়াল্লাহু চোখে জল নিয়ে বললেন, ইয়া আলী, বাচ্চারা সারাদিন না খেয়ে কাঁদছিল, আপনি নিজের জামা বন্ধক রেখে মেহমানকে খাওয়ালেন, কিন্তু আমরাও বাচ্চারা আজও না খেয়ে শুতে হবে। হজরত আলী রাজিয়াল্লাহু ফতেমা রাজিয়াল্লাহু এর হাত ধরে অত্যন্ত শান্ত ও প্রফুল্ল কণ্ঠে বললেন, ইয়া ফাতিমা, আল্লাহর কসম করে বলছি যে শান্তি ও তৃপ্তি আজ আমার অন্তরে এসেছে একজন মুসাফিরকে আপ্যায়ন করে, তা দুনিয়ার সব খাবার, সব সম্পদ, সব সোনার উপাদিও কেনা যায় না। আল্লাহ যিনি আমাদের মেহমান পাঠিয়েছেন তিনিই আমাদের রিজিক দেবেন। আমরা তার মেহমানকে খাওয়াতে পেরেছি, এটাই আমাদের সবচেয়ে বড় ভাগ্য। অলৌকিক প্রতিদান। ঠিক এই সময় দরজায় টোকা পড়ল। দেখা গেল আল্লাহর পক্ষ থেকে একের পর এক দূত এসে হাজির। একজন ব্যক্তি এসে বললেন, ইয়া আলী, আমার কাছে অনেক খাবার আছে, আল্লাহ আপনাদের জন্য পাঠিয়েছেন, গ্রহণ করুন। আরেকজন এসে বললেন, আমি আপনার জামা মুক্ত করে এনেছি এবং আরও কিছু দিরহাম নিয়ে এসেছি। তৃতীয়জন এসে বললেন, আমি একটি উটের গোশত ও খেজুর নিয়ে এসেছি। এভাবে আল্লাহ তাআলা সেই রাতেই তাদের ঘর ভরে দিলেন। হজরত আলী রাজিয়াল্লাহু ফাতেমা রাজিয়াল্লাহুকে হেসে বললেন, দেখলে, যে আল্লাহ মেহমান পাঠান তিনিই রিজিক পাঠান। শিক্ষা। নিজের প্রয়োজন উপেক্ষা করে আল্লাহর মেহমানকে প্রাধান্য দেওয়ার মধ্যেই আসল বরকত ও শান্তি লুকিয়ে থাকে। আল্লাহর পথে করা কোনো ত্যাগই বৃথা যায় না, তিনি উত্তম প্রতিদান দেন।